কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শুক্রবারের ত্রিপুরা সফর আনুষ্ঠানিকভাবে রাজভাষা আঞ্চলিক সম্মেলনকে কেন্দ্র করে হলেও রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে এর গুরুত্ব বহুমাত্রিক। বিশেষ করে আসন্ন এডিসি নির্বাচন, জোট রাজনীতির ভবিষ্যৎ এবং সীমান্ত নিরাপত্তা, এই তিনটি বিষয়ে অমিত শাহর সফরটি বিশ্লেষণযোগ্য। এপ্রিলে এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজানোর চেষ্টা শুরু করেছে বিজেপি। 2028 সালের বিধানসভা নির্বাচনের দীর্ঘ মেয়াদী লক্ষ্য সামনে রেখে পাহাড়ে নিজস্ব সংগঠন ভিত্তি শক্তিশালী করতে চায় বিজেপি। এতদিন জোট সঙ্গী মথার উপর নির্ভরশীলতা এবং তাদের নৈরাজ্যের রাজনীতি যে কৌশলগত সীমাবদ্ধতা তৈরি করেছে তা কাটিয়ে ওঠার ভাবনা এখন দলীয় অন্দরমহলে স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরে এডিসি ভোটের রণকৌশল নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি কি একক লড়াইয়ের পথে হাঁটবে নাকি জোট সঙ্গী তীব্রামথার সঙ্গে সমঝোতা বজায় রাখবে, এই প্রশ্নই এখন মূল আলোচ্য। পাহাড়ে প্রভাব বিস্তারে দুদলের প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক অবিশ্বাস স্পষ্ট হয়েছে সাম্প্রতিক সময়ে। এক্ষেত্রে জোট রাজনীতির টানাপোড়েনে ইতি টানবেন কি অমিত শাহ, তা নিয়ে চলছে জোর জল্পনা। তীব্রামথার ককবরক ভাষার জন্য রোমান লিপির দাবিকে ঘিরে মতভেদ অস্বস্তিতে ফেলেছে জোট সম্পর্ককে। ভাষা ও পরিচয়ের রাজনীতি পাহাড়ে গভীর আবেগের বিষয়, ফলে এই প্রশ্নে অবস্থান নির্ধারণ রাজনৈতিকভাবে সংবেদনশীল। বিজেপি একদিকে যেমন চাইছে জাতীয়তাবাদী অবস্থান অটুট রাখতে, অন্যদিকে পাহাড়ি ভোট ব্যাংকেও প্রভাব হারাতে চাইছে না দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটি। এই দ্বৈত সমীকরণই এবার আসতে পারে আলোচনার কেন্দ্রে। এদিকে ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি পদ এখনো চূড়ান্ত না হওয়ার বিষয়টিতেও চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে গুরুত্ব পেতে পারে এই বিষয়টি। শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব ছাড়া পাহাড়ে বিস্তার কৌশল বাস্তবায়ন কঠিন, এমন মত দলীয় পর্যবেক্ষকদের। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী কাঞ্চনপুর মহকুমায় সন্দেহভাজন জঙ্গি তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগ বাড়িয়েছে প্রশাসনিক উদ্বেগ। যদিও কোনো সংগঠিত জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ সম্পৃক্ততা নিশ্চিত নয়, তবু সীমান্ত সুরক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি হবে তাৎপর্যপূর্ণ। সার্বিকভাবে বলতে গেলে কেবল তাৎক্ষণিক নির্বাচনী কৌশল নয়, বরং দীর্ঘ মেয়াদী রাজনৈতিক বার্তাও বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এবারের রাজ্য সফর। পাহাড়ে নিজেদের প্রভাব বাড়িয়ে শরিক নির্ভরতা কমানো এবং ভবিষ্যতে একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে বিজেপির কৌশলের কেন্দ্রে। একই সঙ্গে জোট সম্পর্ক সম্পূর্ণ ভাঙার ঝুঁকিও দল নেবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক লাভ ক্ষতির সমীকরণের ওপর। তাই অমিত শাহর এই সফরকে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষক মহল। আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এডিসি নির্বাচন, জোট সমীকরণ ও সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখায় নির্ধারণ করতে পারে অমিত শাহর এই সফরের প্রকৃত তাৎপর্য। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।